কৃষ্ণেন্দু প্রেজেন্টস। বউ তোর কি হয়েছে? কান্দাছস কেন? মেম্বার চাচা মেম্বার চাচা মেম্বার স্যার কি করছে? ক আমারে ক। মেম্বার চাচা আমার আটকে রাখছিল। আমার খারাপ কাজ করছে, আমার তোমাকে চাইতে দেয় না, অনেক কষ্ট দিছে। খোঁজ দিয়া খোঁজ তোর আটকে রাখছিল, খারাপ করছে। আমার অনেক কষ্ট দিয়েছে, তোমাকে চাইতে দেয় না আমার। কি করছিস এইসব? সুমকি সুমকি কইতে গাইলো জহির? মেম্বার যে তোরে আটকে রাখছিল, ওর সাথে খারাপ কাম করছে। মেম্বার তোর আমি ছাড়ব না, তোর আজকে শেষ করে এলাম। জহির চাচা চা কেমন? চা ভালোই, তোর খাওয়ান লাগবো না। জি চাচা। আরে জহির মিয়ার খবর কি? ও কি টাকা পয়সা দিব না? এই তো বাট পার চাচা। বাটপাড়ি ছুড়ে কথা শোনে না। এই পাগলে কি করতেছিস তুই? হাত তোর রাখ রাখ কইতাছি খারা স্যার কইতাছি স্যার কইতাছি না আমি কি লাগতো বাবা এটা স্যার তাহলে কিন্তু ঠাকুর খাবি। থাম, কি শুরু করছস? ওর খিদা লাগছে, ও রুটি খাইতেছে, তোর সমস্যা কি? ও যে কয়টা রুটি খায় তার পয়সা আমি দিব, তোর কোনো সমস্যা আছে? যা তুমি যা। আরে মেম্বার চাচা জানেন না আপনি, প্রত্যেক দিন আমার এমন বিরক্ত করে। ওই বেটা মেম্বার চাচা কইছে না ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। পেয়াদো বেটা কথা বেশি বলে। রুটি খাইতেছ, চা দেই, সুবাই সুবাই খাইবা। এই তারেক, তাড়াতাড়ি করে এক কাপ চা বানা। ওই চিনি দেশ বেশি করে। আচ্ছা ঠিক আছে। আরে তাড়াতাড়ি দে। এ শরীর চলে না বেটা। এই যে খাও, সুবাই সুবাই খাও। হ্যাঁ জন্টু, পাগলিটারে খুব পছন্দ হয়েছে, বুঝুম বাজুম বোঝায় বাড়িতে লয়ে আইবি। এটা তবে জানি চাচা, মরা মাংস যেমন শুকুর থামে না, মাইয়া মানুষ দেখলে তো আপনি থাকতে পারেন না। যাবে কি করতে হয় এটা করতেছি চাচা। একদম পাগলি যা খায় টাকা দিয়ে বাড়িতে লয়ে আইবি। ঠিক আছে গেলাম রে। বিলটা রাখো। এই জন্টু একটু দোকানটা দেখে তো, আমি একটু পানি নিয়ে আসি। ঠিক আছে যাও। কইটা লাগছে? ভাত খাবা? শুধু ভাত না, ভাতের সাথে গরুর মাংস, ডাল, আলু ভর্তা, বেগুন ভাজি খাওয়াবো। চলো আমার সাথে, চলো। বাদ থামু না। পাগলি তুই না বললে ক্ষুধা লাগছে, এই রুটি খাই কি পেট ভরে? পাগলি তুই যা ভিতরে খাওয়াবো, চল। আমি বাদ থামু না স্যার, যাম না তো লাগে স্যার। পাগলামি করতে হয় না, ভাইয়া কইছে না আমার সাথে যাবা, পেট ভরে খাবা, চলো। যাবো না। আমি কিন্তু রাগ করতেছি, পাগলামি করলে কিন্তু মারু। আরে ওঠ। আরে এই পাগলাই, এরা পাগলামি করতে আইছস না? যাই এনতে ভাগ। ওই কান্দাছে, তুই দেখতেছিস না? আরে স্যার ওরে বাবা রে বাবা,
দরদে যায় না একদম পাগল হয়ে গেছে। এখানে পাগলামি করতে আইছস না, আমারে চিনস না, আমি কে মেম্বারের খাস চামচা, আমি একদম পাগলামি করে থাপড়ে তো দাঁত করে দেবো। পাখা কেন থেকে ওই তুই কি কইলি? পাগল ডাকলি কারে? কারে পাগল ডাকলি? আজ মাথা ফাটাই গেলাম ওর। কি খুঁজতাছস? এ ভালো হয়ে যাবে না কই? এ পাগল, ও পাগল, এই শালা তো আসলে পাগল। আমারে পাগল ডাকে? তুই পাগল? তোর 14 গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল, আমার পাগল ডাকে। ওরে আবার পাই, ওরে এমন সাইজ করুন, পাগল ডাকে আমারে, কত বড় সাহস! এই তুই এই জায়গায় কেন? তোমার পিছে পিছে আইছি। আমার পিছন পিছন আইসস কেন? যা এন থেকে যা। জামু না, আমি তোমার লগেই থাকবো। আমার লগে থাকবি কে? তুমি অনেক ভালো মানুষ। আমি ভালো মানুষ, তোরে কইছি কেটা? তুমি যে আমার দোকানে ওই খারাপ বেটার হাত থেকে বাঁচাইলা না, তাই তো আমার মনে হলো তুমি ভালো মানুষ। আমি তোমার লগেই থাকবো। তুই আমার লগে থাকবি কেন? তুই কি আমার বউ লাগোস? আইসা তাইলে আমি এখন থেকে তোমার বউ। আমি তোমার সেবা যত্ন করবো, রান্না বান্না করে দিমু, কাপড় চোপড় দিয়ে দিমু, ঘরে সব কাম করে দিমু। সব কাম করবি? হ্যাঁ, সব কাম করবো। আচ্ছা তাহলে থাক, আমার একলা ঘরে কাম কাজ করতে ভাল লাগে না। তুই থাকবি, তুই সব কাম করবি, ঠিক আছে? তুই থাক। ও আর একটা কথা, আমার কিন্তু একটুতেই মাথা গরম হয়। নড়ি চড়ি করবি কি থাপড়ামো, ঠিক আছে? আমার মাথা গরম করবি না। হুদা, আমার না খিদা লাগছে। রান্নাঘরে পান্তা আছে, পান্তা খাইলো যা। এই তুই কারা? চুমকি, তুই এই বাড়িতে কি করস? এই পাগলি, তোরে কি জিজ্ঞাসা করছিস শুনতে পাস নাই? তুই এ বাড়িতে কেন আসছিস? হাই জহির, জহির, হাই জহির। চাষি কি হয়েছে? এটা কাটা? আরে আমার বউ। তোর বউ মানে? এই তুই বিয়া করলি কবে? তুই কি করছিস এগুলো? আমি তো কিছুই বুঝতেছি না। বিয়ে তো করিনি চাষি, ওই কইলো ওই নাকি আমার বউ। এই তুই কইছিস না? হ্যাঁ আমি ওর বউ। বিয়া না করলে বউ হয় কেমনে? তুই এগুলো কি উল্টাপাল্টা কথা কস? আমি তো কিছুই বুঝতেছি না। অত কিছু বুঝতে হবে না চাষি, তুমি যাও তো। আমার মেজাজ গরম করো না, আমার ঘুম পাইছে। আমার মেজাজ গরম হলে তো কি হয় জানো? আমার মেজাজ গরম হলে কিন্তু গালাগালি করবো, তখন কিন্তু আমার সবাই পাগল ডাকবো। তোমরা যাও তো, আমি আর ঘুমামো। আরে কি অবস্থা, কি পাগল টাগল লইয়া পড়লাম মুসিবতে। এই পাগলি, তুই এ বাড়িতে থাকতে পারবি না। তুই এখান থেকে যা, যা কই যাসি। আমি যাবো না, তুই যা। আবার মুখে মুখে কথা কইতাছ। এই তুই যেহেন থেকে আইছিস হেনে যা, যা কইতাছি। তুই হেনে কি করস? যা। কি তুই আমার তাড়াইতে চাস না? খারা, আমি এখনই তোরে কামড় দিই। যাবি না? কামড় দিই। ভয় পাইছে। এই আমি ঘুমাইতেছি না, হাসতেছস কেন? আইলে কিন্তু থাপ্পড় খাবি। আচ্ছা, হাসি বন্ধ। ঝন্টু হারামজাদার একটা কাম দিলাম, পাগলিটার আমার বাড়িতে নিয়ে আইব, এখনো আহনের নাম নাই। তার আইতে তো দেরি হইল কেন? হ্যাঁ পাগলি কই? আর লাভডারে রাখছস? চাচা পাগলি তো আসতে চায়নি, তারে আমি খাওয়ার লোভ দেখালাম, বললাম ভাত খাওয়াবো, মাংস খাওয়াবো, ডাল খাওয়াবো, তাও আসবে না। এরপরে জোর করে ধরে নিয়ে আসবো, আসবে। এই সময় ওই যে পাগলা জহির আছে, সে আসছে, সে আমার সাথে ধাক্কা ধাক্কি, এমন সময় আমাকে মারতে আসে, এরপর আমি চলে আসি। পাগলিরে সারা তুই আমার বাড়িতে আইসস কে লেখা, আমার সামনে আইসস কে লেখা? এখন গিয়া পাগলিরে আমার সামনে নিয়ে আইবি। যা কইতাছি। আর শোন, জোর জবরদস্তি টানা হেসরা করে আনবি না। এটা যদি গ্রামের মানুষ দেয় তাহলে আমার সমস্যা হইব। ভালো ভালো খাওয়ানোর লোভ দেখাবি, কাপড় চোপড়ের লোভ দেখাবি, বলে বেলায় আমার সামনে নিয়ে আয়, কৌশলে আনবি, বুঝছস? বুঝতে পারছি। বুঝছস যখন ফারে রইছস কেন? যা। ঠিক আছে, যাইতেছি। তো আশায় আসিলাম আজকে রাইতে মোস্ত তামাশা করুম, হারামি বাচ্চা আমার মেজাজটাই দিল খারাপ করে।
ওইটা দিয়ে কোনো কাম হইব না। নতুন একটা জন্টু বানাইতে হইব। কাপড় দিতেছস? হুম। আচ্ছা, তোর বাড়িতে কেডা কেডা আছে রে? কেউ নাই। কেউ নাই? তাই তুই কি আসমান দিয়ে পড়ছস? তোর বাপ মা কই? বাপ মইরা গেছে, মইরা যা গাম আর কি। আচ্ছা, তোর গ্রামের নাম কি রে? গ্রাম মন নাই। তোর তো দেখি কিছুই মনে নাই। হ, পাগলি হওয়ার পর থেকে কিছু মনে থাকে না। তুই পাগলি হইলি কেমনে? মনে নাই আমার, এত কথা কই না তো, কাম করতে দাও, বিরক্ত করতেছ যা। যাইতেস। নে ধর। নয়া শাড়ি? হ, আমার মায়ের শাড়ি। মায়ে মরার পর ধুইয়া টাঙে রাখছিলাম। তুই ছেড়ে জামা কাপড় পরে আসছিস, তাই চিন্তা করলাম তোর শাড়িটা দেই। নে, গোসল কইরা শাড়িটা পরে লইস। সুন্দর আছে। ও মা গো মা, এই পাগলিরে আমি তন্ন তন্ন করে খুঁজতেছি পুরো এলাকায়, আর এখানে বসে জহির পাগলার লগে ইষ্টি কুটুম না। দাঁড়াও, মেম্বার কাকারে বলতেছি, পেন আমি শিখাইতেছি। কি রে, তুই এরকম সাপের মতো মুসরামুসরি করতেছিস কেন? তোর পেটে কি কিরমি হয়েছে? কিরমি হয়ে যাবো কেন? আমি তো লজ্জা পাইতেছি। লজ্জা? কি লজ্জা? আমি নতুন শাড়ি পরছি না, কেমন লাগতেছে আমারে? খারাপ, তোর ভালো করে দেখে লই। সুন্দর লাগতেছ। হাসা কইতাছো? মিথ্যা কমু কেন? আমার কি তোর মিথ্যাবাদী মনে হয়? কথা কথা তো স্যার দাও কে? তুই জানোস না আমার মাথা গরম? যা, আমার খিদে লাগছে, রান্না কর দে যা। এই জহির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাইয়া তোর বাড়িতে কি করে? ওই আমার পিছন পিছন আমার বাড়িতে এসে কি করে জানি না। তোর বাড়িতে আইলেই হইব? তোর বাড়িতে আইলেই তুই তোর বাড়িতে রাখবি? এই মাইয়া তোর কি হয়? ওই কইতেছে ওই নাকি আমার লাগে থাকবো, ওই নাকি আমার বউ। ওই কইলেই হইলো? তোরা বিয়া করছস? না মেম্বার সাহেব, বিয়ে তো করি নাই। বিয়া না করলে তো তোর এক বাড়িতে থাকতে পারবি না, এটা সম্ভব না। আমি ওরে আমার বাড়িতে নিয়ে যাবো, আর বাপ মায়ের খুঁজা বাইর করুম, আর বাপ মার কাছে আমি ওরে দিয়ে আমু। এই জন্টু, ওরে নিয়ে আসল। পাগলি আসো। আমি যাবো না। না, ও যাইবো না। এইভাবে বলতে হয় না, মেম্বার চাচা কইছে তুমি চলে আইসো। ওই যাইবো না। আরে বেটা, খালি কথা কইলে হইব? আর হাত ধরে টাইনা লইয়া। ঠিক আছে চাচা। ওই পাগলা, ওই যাইবো না। ওই কইছে না যাইবো না। কি হইছে রে? যাও না চাচি, আর আমার চুমকি লই যাইতেছে, জোর করে নিয়ে যাইতেছে। আরে ওরা দুইজন এক লগে এক বাড়িতে থাকতেছে, একটা জুয়ান পোলা পাইন। ওরা যতই পাগল ছাগল হোক, এভাবে তো এক বাড়িতে থাকুন ঠিক না। আমাকে সমাজ ধর্ম বলে একটা কথা আছে, তাই না? কি কও তোমরা? মেম্বার চাচা তো বল কিছু কয় নাই। চাচা আপনি জানতো পাগলিকে নিয়ে যান। আমি যাবো না, তুই যা। তোকে দুইজনের তো এক লগে থাকতে হইলে বিয়া করতে হইব। বিয়া করবি? বিয়া করলে তোকে দুইজনের কেউ আলাদা করতে পারবো না। যদি বিয়া করস চুমকিরে তোর কাছ থেকে কেউ নিতে পারবো না জোর কইরা। আর কি তোরা বিয়া করবি? হ চাচি, বিয়ে করুন। হ, আমিও বিয়ে করবো, আমি তোমার লগেই থাকবো। তাহলে চল আমরা মসজিদে গিয়া হুজুর কাছে বিয়ে করি। কি মেম্বার সাহেব, ওরা দুইজন তো মসজিদে হুজুরের কাছে বিয়া পড়তে গেল। আর বিয়া শাদী কইরা ওনের পরে স্বামী স্ত্রী এক ঘরে এক লগে থাকলে আপনার তো আর কোনো অসুবিধা নাই নাকি? না না, অসুবিধা থাকবো কেন? বিয়া কইরা স্বামী স্ত্রী এক বাড়িতে থাকবো, আমার তো কোনো অসুবিধা নাই। নাই, কোনো অসুবিধা নেই। সময় নষ্ট করে লাভ নাই, চলে গেছে পাখি, চলে না। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আই চল।
জহির, এতদিন তো তোরে আমি চাইল ডাইল তেল নুন সবই দিছি, আজকে থেকে বাজান আমি তোর আর কিছু দিতে পারবো না। কেন চাচি দিবা না কেন? তুমি চাল ডাল তেল না দিলে আমরা খামু কি? আহারে তুই এখন বিয়া করছস, তোর বোর দায়িত্ব তোর, তোর কাম কাজ করতে হইব, কাম কাজ কইরা কামাই রুজি কইরা তোর নিজের সংসার নিজে চালাইতে হইব। না, আমি কাম কাজ করতে পারবো না, আমার কাম কাজ করতে ভালো লাগে না। আহারে বাজান, ভালো না লাগলেও কাম কাজ করতে হইব, কাম কাজ না করলে হইব? হ্যাঁ, আমি তো করে কতদিন খাওয়ামু কত, অহন তুই নতুন বিয়া শাদি করছস, ঘরে বউ আইছে, তোর নিজেরই কাম কাজ কইরা সংসার চালাইতে হইব। তুই কালকে থেকে কামে যাবি। দূর, তোমার কথা শুনে আমার মাথা গরম হইতেছে। তোমার কইছি না আমার কাম কাজ করতে ভালো লাগে না? এই জহির, এই কই যাস? দেখ বউডারে ঘরের মধ্যে একলা ফালাইতে কই যাস? হ্যাঁ, এই জহির, জহির। বিয়ে তো করছো, স্বামী সংসার কি জিনিস সেটা কি বুঝো? কি জিনিস? স্বামীরা আদর্শ হাক করবা। সি, তুমি এসব কি নোংরা কথা বলো, তোমার শরম নাই? স্বামী স্ত্রীর মধ্যে শরম থাকতে হয় না, স্বামীরা আদর্শ হাক করবা। আয়, আয় করতেছি, আয়, যাও না ভাই, ভাই। বউডারে আর ফালায় ফালায় কোনদিন একলা ঘরে থেকে যাবি না, আর ঘুমানোর সময় দরজাটা লাগায় ঘুমাইস। আয় আয়। তারেক ভাই, আমার কাছে টাকা ধার দাও না, বাজার করুন। এ আগে কতগুলো নিছো এগুলো দে। টাকা না দিলে তো বাজার করতে পারুম না, আমার বউ তো সকাল থেকে না খেয়ে আছে। তোর বউ না খাই থাকলে আমি কি করবো? কাম কর, কাম করলে তো টাকা পাবি। তাহলে কাম দাও। আমার কাছে তো কাম নাই, মেম্বার চাচার কাছে যা, মেম্বার চাচার পায়ে ধইরা কাম চাবি। যতক্ষণ পর্যন্ত মেম্বার চাচা কাম না দিব, মেম্বার চাচা পা ছাড়বি না, বুঝছস? যা। আরে বাবা রে, তুই আমার পা ছাড় না, সকাল সকাল আমি কামে যামু, তুই আমার পা ধরে বয়ে রাখছস। ছাড় ছাড়, পা ছাড়। না মেম্বার চাচা, আমি আপনার পা ছাড়ুম না। আরে পা ছাড়, তোর কি লাগবে আমি দিতাছি, তুই আমার পা ছাড় আপাতত। মেম্বার চাচা আমার কাম লাগবো। কাম? কি কাম? আমি জানি না, আপনি আমার কাম দিবেন, আমি কাম করুম, আর কাম করুম টাকা দিবেন, আমি বাজার সদাই করুম। আরে আমার বাড়িতে তোরে দেওয়ার মতন কোনো কাম নাই, আমার পাও ছাড় কইতাছি। না না না, আপনি আমার কি কাম দিবেন আমি কি জানি? আমি খালি জানি আপনি আমার কাম দিবেন, কাম না দিলে আপনি আমার আপনার পা ছাড়ুম না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, স্যার স্যার পা স্যার, আমি তোরে কাম দিতাছি। ও দূরে দাঁড়া। দেন কাম দেন। কাম যা, ঘাস কেটে লইয়া আয়। আচ্ছা। এই খাড়া খাড়া, পুরা কথা না হই না যাস কই। গরুর লেগা ঘাস কাটবি, গোয়াল ঘরে গিয়া গরুরে খাওয়াবি, গোয়াল ঘর পরিষ্কার করবি, এরপরে যে কাছারি রুম থেকে মাছের খাওয়ান নিবি, পুকুরে ঢালবি, মাছের খাওয়াবি, পারবি? হ্যাঁ পারুম। যা কাম শুরু। কান্দিস কেন? কান্দিস না কান্দিস না, তো কাটতো না, কাটলে গরু তো খাইব কি ক? আর গরু যদি না খাইতে পারে মেম্বার সাথে আমার টাকাও দেবে না, আর টাকা না দিলে বাজার সদাই করতে পারলাম না। বাজার সদাই না করতে পারলে আমার পাগলিরা না খেয়ে থাকবো রে। কান্দিস না, থাক। বউ, ও বউ, কই তুমি? কই আছিলা তুমি? সারাদিন আমি তোমার কই কই খুঁজছি। মেম্বার বাড়িতে আসছিলাম, তার বাড়িতে সারাদিন কাম করছি, সারাদিন কাম করে 300 টাকা পাইছি। 300 টাকা পাইয়া তেল ডাইল আর চাউল কিনে আনছি। আমার খুব খিদে লাগছে, নে রান্না কর যা। আচ্ছা। আরে
এইখানে না, ওই যে ঘরটা দেখতেছস, ওই ঘর থেকে মাটি কাটবি। ঘর থেকে মাটি কাইটা যদি এখানে দেখাইলাম পুকুরে পাড়ে নিয়ে ফেলাবি, জেন দিয়ে ভেঙে গেছে, ওই পাটটা বাঁধতে হইবে, একটু উৎসাহ করতে হইব, বুঝছস? আচ্ছা মেম্বার চাচা। কাম ঠিক মতন করিস, ফাঁকি দিস না, বয়ে থাকিস না। আমি গেলাম। খাওয়া যাবে না। আয়। হে চুমকি, কেমন আছো? তুই না আইসস কেন? তোমার লেগে খাওন লইস দাঁড়া। তোর আইতে কইছে কেটাই জায়গায়? সাসি তো কইলো তোমার লেগে খাওয়ানো না লেগা। আমি কাম করতেছি, ভাত খাম কোন সময়? তুমি খাও আমি কাম করি ধরো। আইসে মাটি কাটা কি এত সহজ? শক্তির কাম, তুই পারবি না। আইসা করুম না, নাও খাও দাঁড়া। মেম্বার চাচা কি দেখতেছেন? আপনার খিদে লাগছে? না, খিদা লাগছে দাম তো লাগে বেশি চারটে খাইলন। না রে, এই খিদা ভাতের খিদা না, এই খিদা হইল, তাহলে কি খাইবেন? বুঝবি না, সময় এলে বুঝবি। আর খিদে লাগছে কিন্তু খাইবো না। কি খিদে লাগছে? ভাতও খাইতেছেন। তুমি খাও। মজা হয়েছে তো, তুই তো অনেক ভালো রান্ধ না, একটু খা। আর কি আছে স্যার? মজা। সুমকি, এই সুমকি, তুমি এই বাড়িতে কি করো? তোমার আমি কত জায়গায় খুঁজতেছি। আপনি কারা? আমারও তুমি চিনতে পারতেছো না? আমি তোমার স্বামী সুজন। কইলো এলো আপনি আমার স্বামী? আমার স্বামী তো ঘরে ঘুমাইতেছে, আপনি আমার স্বামী বলেন কেন? সুমকি, আমি তোমার স্বামী। তোমাকে হারানোর পর অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও পাই না। অনেক খোঁজাখুঁজির পর আজকে তোমারে পাইছি। তোমার এখন আমি বাড়িতে নিয়ে যাবো, চলো আমার সাথে আমার বাড়িতে চলো। আমি আপনাকে যাবো কেন? আমি আপনাকে যাবো না। আরে তুমি আমার বিবাহিত স্ত্রী, আমি তোমার বাড়িতে নিয়ে যাবো, চলো আয়ো। আপনি আমার হাত ধরছেন কেন? আসো। যাবো না, হাঁটুন। আপনি আমার বউর হাত ধরছেন কেন? সুমকি আমার বউ, আমি তারে নিয়ে যাইতে আইছি। কইলেই হইলো, চুমকে আমার বউ। আমরা হুজুরের কাছে গিয়ে বিয়ে করে আইছি। ভাই, আপনি জানেন না, 2 বছর আগে সুমকির সাথে আমার বিয়ে হয়। বিয়ের পরে আমরা দুইজন খুব সুখে শান্তিতে সংসার করতেছিলাম। আমাদের দিনগুলো খুব ভালো যাচ্ছিল। একদিন হঠাৎ করে সুমকির মাথার সমস্যা হয়, ও পাগল হয়ে যায়। পাগল হওয়ার পরে আমাদের বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। ও চলে যাওয়ার পরে ওরে কত জায়গায় খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজি কইরা কোথাও পাই না। অবশেষে ভাই আপনার বাড়িতে পাইছি। সুমকি আমার বিবাহিত স্ত্রী, ওরে ভাই আমার হাতে তুলে দেন, আমি ওরে আমার বাড়িতে নিয়ে যাম। না, আমার বউরে নিতে দিব না। আপনি তো বাইরে, আমার বাড়ি থেকে বাইরে। আপনি যদি ভালোই ভালো সুমকিরে আমার হাতে তুলে না দেন, তাইলে কিন্তু আমি আপনার নামে বিচার ডাকমু, প্রয়োজনে থানায় গিয়ে আপনার বিরুদ্ধে মামলা করবো। বিচার দিবি? দে, আমি কি ভয় পাই নাকি? বিচার দিয়ে কি করতে পারবি কর, আমার বউরে আমি দিব না। বাইরে, আমার বাড়ি থেকে বাইরে। আমি আমার বউ ছাড়া যাবো না। আমার বউ গায়ে হাত দিস তুই বাইরে, আমার বাড়ি থেকে বাইরে। পাগল ছাগল। এনে পুলিশ আইছে কে? কেটে জানে, মনে হয় চোর ঢুকতে আইছে। মেম্বার সাহেব, এই যে সুমকির আর জহির বিচারে ডাকছেন, বিচারে কেন ডাকছেন? জহির কি কোনো অন্যায় করছে? কি কারণে ডাকছেন? বিচারে কেন ডাকছি তার তো একটা কারণ আছে, আর সেই কারণটা হইল এই সুমকির পরিচয় পাওয়া গেছে। তার পরিচয় পাওয়া গেছে, সে বিবাহিত, তার স্বামী আছে। এই যে দেখতেছো সুজন সাহেব, এই হইতাছে ওনার স্বামী। কি কইতাছেন এইসব? মেম্বার সাহেব যা কইতাছে তা সত্য এবং বাস্তব। সুমকি আমার বিবাহিত স্ত্রী। 2 বছর আগে আমি ওরে বিয়ে করছিলাম। হঠাৎ করে 6 মাস আগে ওর মাথাটা খারাপ হয়ে গেছে।
আমাদেরকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই না। অবশেষে এই জহিরের বাড়িতে চুমকিরে পাইছি। চুমকি আমার বিবাহিত স্ত্রী, আমি এখন চুমকিরে আমার বাড়িতে নিয়ে যাবো। কইলি হইলো, চুমকি আমার বউ, চুমকি তোর বউ না। আরে তুই কইলে তো হইব না। একটা স্ত্রীরে তার স্বামী যদি তালাক না দেয় তাহলে দ্বিতীয় বিয়া করতে পারে না। ওর যেহেতু স্বামী আছে, স্বামী তালাক দেয় নাই, তগলগে যে বিয়া হয়েছে এটা অবৈধ বিয়া হয়েছে, এটা কোনো বৈধ বিয়া না। এই লোকটা যে বলছে চুমকি তার বউ, সেটার কি কোনো প্রমাণ আছে? লোকটা তো মিথ্যা কথাও বলতে পারে। উনি মিশা কথা কইলো আর আমি গ্রামের লোকজন নিয়ে দারোগা সাহেবের নিয়ে বিচার বহামু, এটা তোকে মাথায় কেমনে আইলো? ওনার কাছে প্রমাণ আছে, সেই প্রমাণ থানায় দিছে। কি দারোগা সাহেব, প্রমাণ আছে না? জি, সুজন অলরেডি সব জমা দিয়েছে, যে তারা যে স্বামী স্ত্রী সব কাগজপত্র আমাদের কাছে জমা দিয়েছে। এই জন্য তো আমরা এখানে এসেছি, সুজন যাতে তার স্ত্রীকে নিয়ে যেতে পারে। আমি যাবো না। আমি আমার বউরে নিয়ে যেতে দেবো না। স্যার, আমি আপনাকে আগেই বলছিলাম এই পাগলটা ঝামেলা করবো, দেখছেন এখনো পাগলটা আমার বউকে নিয়ে যেতে দেয় না। ওই পাগলা কাজ করে, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। চুপ, একদম চুপ, আমার সামনে পাগলামি করা চলবে না। সুজন সাহেব, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারেন। জি স্যার। নিয়ে যান। না, আমি আমার বউরে নিয়ে যেতে দেবো না। না, জহির, পুলিশের সামনে হাতাহাতি করিস না, খারাপ হয়ে যাবো। পুলিশ জানলে কি হইবে? আমি পুলিশ ধরাই, আমার বউরে আমি নিয়ে যেতে দেবো না। স্যার, 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 আমার বউ, আমার বউরে নিয়ে যেতে দেবো না। আরে জান না। চলো। আরে ওরে ছাইরা দেন না। দারোগা সাহেব, জি, এটা রাখেন। এইসবের কি দরকার ছিল? আরে দরকার আছে, আপনি আমার ডাকে সাড়া দিছেন, আমার এটা করতেও পারছেন না। জান, এই দারোগা সাহেব রাগাই দিয়ে যাও যাও যাও। চুমকি চলেছে একা পথে, আমি আছি পিছে পিছে। তুমি কাঁদতেছো কেন? কান্নার কিছু নাই তো। আজকে থেকে তোমার কোনো অভাব থাকবে না, তুমি যা চাইবা তাই পাইবা। হাসো। আমি তো আপনার চিনি না, আপনি কে? আপনি আমার কাছে আইতেছেন কে? আপনি জান আমি চলে যাবো। তুমি এখান থেকে যাইতে পারবা না, তোমাকে এখানেই থাকতে হবে। আর ওই যে পাগলটা আছে না, পাগলটা তুমি আজকে থেকে ভুলে যাইবা, ঠিক আছে? আরে ইজি হও, ইজি করে বসো, এমন করতেছো কেন? না মানে মেম্বার সাহেব, তুই এনে কি করো? তোর লগে কথা ছিল চুমকিরে বাড়িতে পৌঁছাই দিয়া তুই হেনতে টাকা লিয়া চলে যাবি, তুই এখনো যাস নাই কেন? আমি চুমকিরে পাহারা দিতেছিলাম। আমি যদি রাইকা চলে যেতাম, এই পাগলি যদি হুট করে দৌড় দিয়ে দিত, তাহলে তো আপনি আমারও ধরতেন। চুপ! তোর সালাকি আমি বুঝি না মনে করছস? তোর কাম শেষ হয়েছে, টাকা পাইছস, এই গ্রাম তো চলে যাবি। আগামী 6 মাসের মধ্যে তোর জন্য এই গ্রামে কোনো জায়গায় না দেখি। তা বাইরে বইতাছি। ঠিক আছে মেম্বার সাহেব, আমি গেলাম। দূরে যাও কেন? ও আমার লোক আছিল, তোমার কাছে পাওয়ার লিগা এই নাটক করছি। না, লাগবো না, আমি আমার জামের কাছে যাবো। তোপ, একদম সোপ। তোর কাছে পাওয়ার লিগা আমি অনেক টাকা পয়সা করেছি, অনেক দিন অপেক্ষায় আছি। চুমকি, বউ আমার বউটা লয়ে গেল। বউ, চুমকি কেন গেছে বলে যায় না?
পিঞ্জিরা পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইরা যাইয়া দেখি কোথায় গো আমার কালো পাখি। পিঞ্জিরার পাখির মতো পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইরা যাইয়া দেখি কোথায় গো আমার কালো পাখি। শিকলো কাটিয়া গিয়াছে উড়িয়া গিয়াছে কোন জানা দেশে। শিকলো কাটিয়া গিয়াছে উড়িয়া গিয়াছে কোন জানা দেশে। আমারে ভুলিয়া কার প্রেমে মজিয়া কেবল আমারে বানাইল চির দুঃখী। কেবল আমারে বানাইল চির দুঃখী। কোথায় গো আমার কালো পাখি। যদি গো পাইতাম হৃদয়ে বসাইতাম শুনিতাম মধুর বলি। জীবন থাকিতে না পাইলাম দেখিতে আমার মরণের আর কই দিন আছে বাকি। আমার মরণের কই দিন আছে বাকি। কোথায় গো আমার কালো পাখি। পিঞ্জিরার পাখির মতো পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইরা যাইয়া দেখি কোথায় গো জহির কালো জহির অবাজান এই যে তোর লেগে খাউন লই আইছি সেটা খায়ালো বাবা। আমার খাইতে ইচ্ছা করতেছে না চাচি, আমি খাবো না। বাজান রে তুই 2টা দিন ধরে না খাওয়া এমনি না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবি। ধর সেটা ভাত খায়ালো বাজান। আমার বউ রাই না দাও, তাইলে খাবো না, এলে খাবো না। আমি তোর বউরে কেম নাই না দিমু কম, ওরে তোর জামাই নিয়ে গেছে। আমার বউরে না এনে দিলে আমিও খাবো না। জহির ভাই খাইয়ালো, না খাইলে কি চুমকি ফেরত আইবো? কইলাম না আমি খাবো না। জহির জহির যাস না, ভাত করে খায়া যা বাজান, পাগলামি করিস না। এই পাগল পোলাটা নিয়ে আমি কি করি? যারা দেখ না কই গেল? আচ্ছা আমি জহির ভাইকে নিয়ে আসতেছি। রাইত করে কই গেল গা পোলাটা? কত দেখি 2টা দিন ধরে না খায় রইছে। তোমার এই অবস্থায় দেখা আমার আসলেই খুব খারাপ লাগতেছে। বিশ্বাস করো, আমি তোমার হাত পা মুখ এমনি বাইন্ধা রাখতে চাই নাই, কিন্তু কি করুম কও? এদিকে তাকাও, এদিকে তাকাও। তখন যদি তুমি চিৎকার চেঁচামেচি না কইরা আমার লোক একটু আদর সোহাগ দিতা, তাইলে তোমার হাত পা মুখ বাইন্ধা রাখতাম না। জানো না, বনের পশু যদি পোষ না মানে তাহলে বাইন্ধা রাখতে হয়। আমি এখন তোমার একটু আদর সোহাগ করুম, চিৎকার চেঁচামেচি করবা না, তোমার বান্ধন খুঁজা দেব, করুম আদর সোহাগ, একটু খালি আদর সোহাগ করুম। কহ ঝন্টু ঝন্টু
তোর কি হয়েছে? কান্তাছস কেন? মেম্বার চাচা মেম্বার চাচা মেম্বার সাহেব কি করছে? ক আমারে ক। মেম্বার চাচা আমার আটকাই রাখছিল। ওর খারাপ কাজ করছে, আমার তোমাকে চাইতে দেয় না, অনেক কষ্ট দিছে। খুঁজতে খোঁজ তোর আটকে রাখছিল? খারাপ করছে? আমার অনেক কষ্ট দিয়েছে, তোমার কাছে আইতে দেয় না আমার। কি করছিস এইসব? সুমকি সুমকি কই থেকে আইলো? জহির মেম্বার যে তোরে আটকে রাখছিল, ওর সাথে খারাপ কাম করছে। মেম্বার তোর আমি ছাড়ব না, তোর আজকে শেষ করে এলাম। জহির মা মা জহির ভাই কই গেল? হায় রে, জহির মনে হয় মেম্বারের বাড়িতে গেছে। আজকে কোন অঘটন ঘটে আল্লাহ জানে। আয় জহির। সুমকি 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 মা। মেম্বার, ওই মেম্বার, বাড়ি থেকে বাইরা। ওই মেম্বার, মেম্বার। কিরে জহির, তুই এই সময় আমার বাড়িতে কি কিছু লাগবো? টাকা পয়সা কিছু দিমু? আপনি আমার বউলা খারাপ কাম করছেন কেন? কি আবল তাবল কথা কইতাছস? আমি খারাপ কাম করবো মানে? আমার মতন এরকম ভদ্র মানুষ খারাপ কাম করবো মানে? যেটি শুনছো সেটি সব গুজব, মিছা কথা। পাগলি কি না কি কইতে কইতাছে, পাগলির কথা তুই বিশ্বাস করবি? আমি বিশ্বাস করি। ও, তুই তো হইছো সাত পাগলা, তুই তো পাগলির কথা বিশ্বাস করবি? তখন পাগলা পাগলির কথা শোনার মতন সময় আমার হাতে নাই। যা বাইরে আমার বাড়িতে। আমার বউর লাগে যে অন্যায় হয়েছে তার বিচার করতে হইব। বিচার না হইলে তো আমি যাবো না। বিচার চাস? বিচার লাগবো তোর? যা থানায় যা, তোর পাগলি বড়লে থানায় যা, থানায় গিয়ে আমার নামে বিচার দে, দেই আমার কি বিচার করে। আমি তো থানায় যাবো না, তোর মতো শয়তানের বিচার আমি নিজে করবো। জহির, পাগল বইলা তোর অনেক সহ্য করছে, আর সহ্য করব না। যা বাইরে আমার বাড়ি। বিচার শেষ। শয়তানটারে জানায় বাড়াই দিছে। বউ, ওই শয়তানের আমি বিচার করছি, হয়তো ওর কষ্ট দিছিল না, ওরে মাইরে লাইছি। এই আমার দুই হাতে ওই শয়তানের বিচার করছি। লিটন, ওকে নিয়ে চলো। না, তুমি কোথাও যাইবা না, তুমি জেনে যাবে আমিও তোমার লগে যাবো। আমার নিয়ে চলো তুমি, আমিও তোমার লগে যাবো। এই পাগলি স্যার, স্যার আমার বউরে ধমক দিলেন কেন? আমার বউরে ধমক দিলে কিন্তু আপনারা আমি আমার মাথা গরম হয়ে যাব। আমি তোমার লগে যাবো, আমার নিয়ে চলো। আরে পাগলি এমন করিস না, স্যাররা কইছে আমার 2 দিন পর ছেড়ে দেবো, আমি তোর কাছে ফিরে আমো। এমন করিস না। তারপর আমি তোমার লগে যাবো, আমার নিয়ে এলো। লিটন দেরি যাচ্ছে, চলো। এই চলেন চলেন। না, তুমি কোথাও যাইবা না, আমি যাবো তোমার লগে। চাচি, ওর একটু সামলাম না, আবার যাইতে হইব, তারগুলোকে যাইতে হইব আবার। তুমি আর একটু বোঝাও। আমরা যাবো তোমার লগে, আমার নিয়ে যাও। আমি ওর লগে যাবো, ছাড়ো আমারে, ছাড়ো। তুমি তো ওর লগে যাইতে পারবা না। না, আমি ওর লগে যাবো, ছাড়ো আমারে। মারে ওমা, একটু শান্ত, এত জিদ করিস না। হয়তো 2 দিন পরে এই পড়বো। জহির, তুই বৌমারে নিয়ে চিন্তা করিস, ওরে আমরা দেখা রাখ। বউ আমি যাই, চাচি আমি যাই। তুমি কই যাইতেছো? আমরা রেখে আমি যাবো তোমার লগে, আমার নিয়ে যাও। স্যাররা কইছে আমার 2 দিন পর ছেড়ে দেবো, আমি ওর ফিরে আসুন। চলেন স্যার। এই চলো, দেরি যাচ্ছে।